এই মসজিদের সম্মানিত খতিব জনাব সাদিকুল ইসলাম ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বড় আলিম হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। আর কোনো কথা নয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের মাঝে আলোচনা রাখবেন হযরত মাওলানা নুরুন নবী ইসলাম ভাইকে আলোচনা রাখার জন্য সবিনয় নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام
وصلى بالليل والناس نيام. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, পশ্চিম শুভপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে অষ্টম অধিবেশন বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মমিন আনসারী, সহকারী শিক্ষক রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এবং খতিব নারুয়ামালা কেন্দ্র জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শ্রদ্ধেয় ভাইকে বড় একজন আলেম এবং তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিক। ওয়া রাফা'না লাকা যিকরাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
এরপরে আমাদের সম্মানিত খতিব সাহেব, যিনি আমার পূর্বেই সংক্ষিপ্ত সময় আলোচনা করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা বড় একজন আলেম, দ্বীনের খাদিম হিসেবে কবুল করুক, আমিন। এরপরে আরো অনেকে আছেন, প্রধান উপদেষ্টা আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহফুজুর রহমান, প্রবাসী সৌদি আরব, প্রধান উপদেষ্টা বড় ভাই জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক ইংরেজি বিভাগ, বগুড়া কলেজ বগুড়া, এবং সভাপতি অত্র মসজিদ, প্রধান অতিথি জনাব এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল, এবং আরো অনেকেই আছেন, প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, বরেণ্য অতিথিবৃন্দ আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে বসা ইমানদার, সাচ্চা ইমানদার, আল্লাহ তাআলার একান্ত নিবেদিত বান্দা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত সূরা গাশিয়া থেকে পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। মূলত আজকে আমি দর্সুল হাদিস থেকে কিছু অধ্যয়ন করব। আমার আজকে আলোচ্য বিষয় হলো জান্নাতি মানুষদের গুণাবলী। বলেন তো আলোচ্য বিষয় কি? জান্নাতি মানুষদের গুণাবলী। একজন জান্নাতি মানুষের মধ্যে কেমন গুণ থাকা লাগবে, আর কোন গুণ অর্জন করলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। যদিও সংক্ষিপ্ত সময়, আমি দ্বিতীয় বক্তাকে বলেছি যে আপনি 9টায় আসবেন। তো সম্মানিত সুধী, যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের বাংলা অনুবাদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে এমন একটি কক্ষ আছে, যেই কক্ষের বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে সব কিছু স্বচ্ছভাবে দেখা যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা এই কক্ষটি লাভ করতে চাই, তাহলে 4টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ বলেন তো? 4টি গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে, যারা সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথা বলবে। 2 নম্বর হচ্ছে, যারা সিয়াম পালন করবে, প্রায় নফল সিয়াম পালন করবে। 3 নম্বর হচ্ছে, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেবে। 4 নম্বর হচ্ছে, মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল আদায় করবে। সুবহানাল্লাহ। এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতের ভিতরে একটি সৌম্য প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তো যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করলাম, সেই হাদিস সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। এই হাদিসের সনদ মতন সম্পর্কে জানা দরকার। সম্মানিত সুধী, এই হাদিসের উৎস হলো ইমাম আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি সংকলিত শুআবুল ঈমান থেকে চয়ন করা হয়েছে। এই হাদিসটি হচ্ছে মারফু হাদিস। মারফু বলা হয় যার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটি হচ্ছে মুত্তাসিল হাদিস। মুত্তাসিল বলা হয় ওই হাদিসকে, যে হাদিসের বর্ণনাকারী যে রাবীগুলো আছে, এই রাবীগুলোর যে ধারাবাহিকতা আছে রাসূল পর্যন্ত, এর ভিতরে কোনো ইনকিতা, যেটাকে বলা হয় বিচ্ছিন্নতা ঘটেনি, কোনো রাবীর নাম বাদ পড়েনি। সুবহানাল্লাহ। এবং যারাই বর্ণনা করেছেন সকলেই সিকা এবং বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নেই, হাদিসের মানটা হলো সহিহ। যিনি হাদিসখানা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামিন দেশের লোক ছিলেন, আশআর গোত্রের লোক। তিনি তার গোত্রের প্রতিনিধি হয়ে রাসূলের কাছে এসেছিলেন, রাসূলের সান্নিধ্য লাভ করেছেন।
এরপরে রাসূল থেকে তিনি 27টি হাদিস বর্ণনা করেছেন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে আ'দাতু লিইবাদিস সালিহিন, হাদিসে কুদসি যেটা বলা হয়, কথা আল্লাহর বর্ণনা করেছেন রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথাগুলো রাসূল এইভাবে বর্ণনা করলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন গার্ডেন, এমন জান্নাত রেডি করে রেখেছি, মালা আইনুন রাআত, যেই জান্নাত কোন চক্ষু দর্শন করেনি, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ শ্রবণ করেনি, এর নিয়ামতটা কেমন হবে এটা কোন কর্ণ শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মানুষের হৃদয়ের কল্পনা তুলিতে পর্যন্ত আঁকতে পারেনি, সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে যে জান্নাতের পরিবেশটা আল্লাহ তাআলা এমন করে দেবেন, আল্লাহ তাআলা বললেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো অনর্থক, বাজে, কোনো অশ্লীল কথা শুনবে না, সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে দেখেন কত অনর্থক কথা শুনি, কত মন্দ কথা শুনি, এমন সাউন্ড পলিউশন আছে, শব্দ দূষণ আছে, কত কি। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন যে জান্নাতের ভিতরে কোনো অনর্থক আমরা কথা শুনতে পারবো না, যারা জান্নাতে যাবে তারা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বহমান ঝর্ণা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ঝর্ণা বলাটা, যদিও ঝর্ণা আর জলপ্রপাতের মধ্যে পার্থক্য রয়েছে, যে ঝর্ণা বলা হয় হচ্ছে ছোট আকারের যেটা, আর জলপ্রপাত হচ্ছে যেটা বড়। বিশ্বের সবচেয়ে বড় যে জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, আল্লাহ তার চাইতে বড় ঝর্ণা আপনাকে দান করে দেবেন, সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ, এর ভিতরে সুসজ্জিত আসন থাকবে। অন্য বর্ণনায় বলা হয়েছে আলাল আরাইকি ইয়ানজুরুন, সেই আসনে বসে, সেই সুউচ্চ আসনে বসে জান্নাতীরা সব কিছু অবলোকন করবেন, সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, সেখানে পানপাত্র সাজানো থাকবে, বালিশ থাকবে, ওয়া জারাবিয়্যু মাবসুসা, এবং মখমলের বিছানা থাকবে। আল্লাহ তাআলা এগুলো কাদের জন্য রাখবেন? যারা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই হচ্ছে ব্যাখ্যা। সম্মানিত সুধী, আমি আলোচনা করছিলাম যে জান্নাতের ভিতরে এমন একটি কক্ষ রয়েছে, এই কক্ষটি তারাই লাভ করবে যাদের মধ্যে 4টি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে বলেন তো? জোরে বলেন, কয়টি গুণ? 4টি। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আ'আদাল্লাহু লিমান আলানাল কালাম, যারা সুন্দরভাবে, নম্রভাবে যারা কথা বলবে, স্পিকিং নাইসলি, পলাইটলি, যারা সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই ব্যক্তিদেরকে ওই কক্ষটি দান করবে, সুবহানাল্লাহ। সুন্দরভাবে, নম্রভাবে কথা বলতে হবে। এরকম মানুষ আছে না বলেন তো? আবার সুন্দরভাবে, নম্রভাবে, এর বিপরীত কর্কশ ভাবে কথা বললে সেগুলো ইসলামে রিভিউ করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে। কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, ইসলাম এগুলোকে রিভিউ করেছেন, ভর্ৎসনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউনের কাছে প্রেরণ করলেন, এই প্রেরণ করার সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তুমি যখন ফিরআউনের সাথে কথা বলবে তখন সুন্দরভাবে, নম্রভাবে কথা বলবে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, যখন তুমি তার সাথে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, হয় সে উপদেশ গ্রহণ করবে, না হলে সে ভয় করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাননি ফিরআউনের কাছে, এমন লোকের কাছে প্রেরণ করেছেন যে লোকটা নিজেকে রব বলে দাবি করেছে। রব বলে দাবি করেছিল না?
তিনি নিজে বলেছেন ফেরাউন এইভাবে, فحشر فنادى فقال أنا ربكم الأعلى। তিনি সমস্ত মানুষদেরকে একত্রিত করে বললেন যে আমি হচ্ছে তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। এই ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আল্লাহ তাআলা বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব বলে দাবি করেছে। হে মূসা, তুমি তার কাছে দাওয়াতের মিশন নিয়ে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে একজন বিশিষ্ট ব্যক্তি, যে নিজেকেই রব বলে দাবি করেছে, তার কাছে সাধারণভাবে গেলে হবে না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি যে আমাকে দায়িত্ব দিচ্ছ, এই দায়িত্ব বড় কঠিন, এই দায়িত্ব যাতে আমি ধারণ করতে পারি এই জন্য আমার বুককে উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। সাহসের দরকার আছে না নাই বলেন তো? ওয়ায়াসসির লি আমরি, তুমি যে কাজের জন্য আমাকে প্রেরণ করছো ওই কাজ আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমি তার সামনে যাতে তোমার কথাগুলো সুন্দরভাবে পলাইটলি ভাবে উপস্থাপন করতে পারি এই জন্য আমার মুখের জড়তাগুলো দূর করে দাও। সুবহানাল্লাহ। মানুষের সামনে আপনি যখন কথা বলবেন অবশ্যই সুন্দরভাবে, নম্রভাবে, পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি আরো দোয়া করেছেন যে আল্লাহ আমি একটা সংগঠন তৈরি করতে চাই, আমি এককভাবে তার কাছে যাব না, তুমি আমার সঙ্গী বানিয়ে দাও, আর এই সঙ্গী এমন একজন বিশ্বস্ত ব্যক্তি বানিয়ে দাও, ওই বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আমার ভাই হারুন, তুমি তাকে আমার সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন করেছো, আমি তোমার অ্যাপ্লিকেশন রিসিভ করলাম এবং কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে দিলেন। আমরা যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাব, মিশন নিয়ে যাব, অবশ্যই আমাদেরকে একটা সংগঠন তৈরি করে, দল তৈরি করে তার কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। এখানে আল্লাহ তাআলা দলের কথাই বলেছেন, একটা সংগঠন লাগবে। সম্মানিত সুধী, কবুল করার পরে আল্লাহ তাআলা বললেন, এইবার বললেন, দেখেন দুইজনকে বলছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তোমরা এবার দুইজনে ফিরআউনের কাছে চলে যাও। যখন যাবে তার সাথে কিভাবে কথা বলবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি তার সাথে নম্রভাবে কথা বলবে। যদি তুমি তার সাথে নম্রভাবে কথা বলো, হয় সে উপদেশ গ্রহণ করবে, না হয় সে আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা বলছিলাম জান্নাতে ওই কক্ষ তারাই লাভ করবে যাদের ভিতরে 4টি গুণ আছে, আর 4টি গুণের প্রথম নাম্বার গুণ হলো যারা সুন্দরভাবে, নম্রভাবে কথা বলে। এই বিষয়টা আমি আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর বিন আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ইসলাম? ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ইসলাম? ইসলাম কি? হোয়াট ইজ দ্য ইসলাম? ইসলাম কি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিবুল কালাম ওয়া ইতআমুত তুআম। দুইটা কথা বললেন। এক নম্বর হচ্ছে
তিবুল কালাম, সুন্দরভাবে কথা বলা। 2 নাম্বার হচ্ছে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে কথা বলা ইসলামের একটি অন্যতম গুণ। সুবহানাল্লাহ। অবাইক ব্যবহার ঠিক যার আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। কথা বলে ঠিক কিনা? অবাইক ব্যবহার ঠিক যার আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ও ব্যবহার যায় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ও ব্যবহার যায় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু কথা বলছিলাম সুন্দরভাবে কথা বলা। কতক্ষণ সময় পাবো জানি না, তবে যতক্ষণ সময় পাবো এই সময়ের মধ্যে আপনাদের সামনে হাদিস এবং কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইসলামের একটি অন্যতম সৌন্দর্য হচ্ছে সুন্দরভাবে নম্রভাবে কথা বলা। এর বিপরীত কথা বলা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এর বিপরীত কথা বলা কি? কথা বলেন, এর বিপরীত কথা বলা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ কয়টি বলেন তো? এক বর্ণনা এসেছে 4টি, আর এক বর্ণনা এসেছে 3টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন তারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান, আর যখন তাদের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। বুখারীর বর্ণনা এসেছে 4 নম্বর হলো যখন তারা ঝগড়া লাগে তখন গালমন্দ করে। এই হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিন্তু যারা মুমিন, যারা সচ্চা ঈমানদার, তারা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে। কথা বলেন পারে? বুখারীর বর্ণনা এসেছে বনি ইসরাইলের ভিতরে 2 জন ব্যক্তি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে ঋণ চায়, কর্জ চায়। তিনি এসে বললেন যে ভাই আমাকে 1000 টাকা ঋণ দিতে হবে, আমি আমার কার্য সম্পন্ন করে যথাসময়ে আপনাকে ফেরত দিয়ে দেব। এটা বুখারীর বর্ণনা এসেছে। তিনি বললেন ঠিক আছে, আপনি আমার কাছ থেকে ঋণ চাচ্ছেন, আপনাকে আমি দেব, তবে কয়েকজন সাক্ষী আনতে হবে। বলে তো সাক্ষীর প্রয়োজন আছে কি নাই? তো তিনি বলতেছেন যে আমাকে সাক্ষী দিতে হবে। তখন তিনি বলতেছেন ঠিক আছে, আমার কাছে তো কোনো সাক্ষী নেই, এই সাক্ষী আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে আপনি কয়েকজন জামিনদার নিয়ে আসেন। তিনি বললেন আমার কাছে কেউ নেই, জামিনদার হিসেবে আমি আল্লাহ তাআলাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তখন ঋণদাতা বলতেছেন আপনি সঠিক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, আপনাকে আমি 1000 টাকা দিয়ে দিলাম। ওই ব্যক্তি তখন 1000 টাকা নিয়ে তার কার্য সম্পন্ন করার জন্য নদীপথে রওনা হয়ে গেলেন। নদীপথে রওনা হওয়ার পরে তিনি কার্য সম্পন্ন করে যথাসময়ে ফিরে আসবেন। নদীর ধারে চলে আসলেন। তিনি কোনো সেলিং অর্থাৎ কোনো নৌকা ট্রলার কোনো কিছু পেলেন না। তিনি বলেছেন যে আমি যথাসময়ে দিয়ে দেব। তিনি চেষ্টা করছেন যে ওই পাশে গিয়ে আমি তার টাকাটা ফেরত দেব যথাসময়ে। এদিকে ঋণদাতাও তিনি নদীর ধারে চলে এসেছেন। তিনি তাকে খুঁজতে শুরু করলেন যে ওই ব্যক্তি কোথায়, যে আমার কাছ থেকে 1000 টাকা ঋণ নিল, সে তো আমাকে যথাসময়ে ফেরত দেওয়ার কথা। তিনি খুঁজতেছিলেন। এদিকে ওই ব্যক্তিটা নৌকা খুঁজতে খুঁজতে যখন পেলেন না, তখন তিনি একটা কাঠ নিয়ে আসলেন।
একটা কাঠখণ্ড। এই কাঠখণ্ড নিয়ে আসার পর কাঠখণ্ডটি তিনি ছিদ্র করলেন। ছিদ্র করার পরে সেই ছিদ্রের ভিতরে 1000 টাকা রাখলেন আর তার নামে একটা চিঠি লিখলেন। এই চিঠি লেখার পরে কাঠখণ্ডটির মুখটি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর ওই কাঠখণ্ডটি নদীর ভিতরে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠটি পানির ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। ওই ঋণদাতা তিনি নদীর ধারে চলে এসেছেন। ঋণ গ্রহীকে তাকে খুঁজতে খুঁজতে যখন তিনি পেলেন না, তিনি যখন নদীর দিকে লক্ষ্য করলেন, দেখলেন একটা কাঠখণ্ড ভেসে উঠেছে। তিনি মনে করলেন এই কাঠখণ্ডটি যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। এই বলে তিনি কাঠখণ্ডটি তুলে নিলেন। নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে কোঠার দিয়ে যখন তিনি চিনলেন, সঙ্গে সঙ্গে ওই টাকা আর চিঠিটা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। টাকাও বের হয়ে এসেছে, চিঠিও বের হয়ে এসেছে। তিনি চিঠিটা পড়লেন, দেখলেন ওই ব্যক্তি পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করেছেন বলেন তো? আল্লাহ তাআলা করেছেন। তিনি সাক্ষী হিসেবে আল্লাহকে রেখেছেন আর জামিনদার হিসেবে তিনি কি করেছেন? রেখেছেন। ওই ব্যক্তি তিনি পরবর্তীতে ফিরে আসলেন, আবার 1000 টাকা নিয়ে আসছেন। তার বাড়িতে চলে আসলেন, আসার পরে বলতেছেন, ভাই আমি যথাসময়ে আপনাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনো ট্রলার বা নৌকা পাইনি, যথাসময়ে আসতে পারিনি, যার কারণে আপনাকে যথাসময়ে আমি দিতে পারিনি। আজকে আমি অর্থটা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করেন। তিনি বলতেছেন, না আপনি কি আমার কাছে কোনো কিছু পাঠিয়েছিলেন? তিনি বলছেন, দেখেন আমি সময়ই পাইনি, এই পাশে যে আসবো কোনো যান আমি পাইনি, কোনো নৌকা পাইনি। তিনি বলতেছেন, দেখেন আপনি যে কাঠখণ্ডটি পাঠিয়েছিলেন, এই কাঠখণ্ডের ভিতরে টাকা এবং চিঠি পাঠিয়েছিলেন, আমি সেটা পেয়েছি, আল্লাহ আমাকে এটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কথা বলছিলাম যে ইমানদার ব্যক্তিরা কখনো ওয়াদা ভঙ্গ করে, সেই ইমানদার ব্যক্তিদের সাথে থাকা দরকার আছে না নাই? নাকি মুনাফিকের সাথে থাকতে হবে? ইমানদার ব্যক্তিদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদার ব্যক্তিদের সাথে থাকার জন্য কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করে, ফালিয়াকুল খায়রান, সে যেন উত্তম কথা বলে, নেক কথা বলে, ভালো কথা বলে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকে। হয় ভালো কথা বলতে হবে, না হলে আপনাকে চুপ থাকতে হবে। সেই বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিসের মধ্যে মুক্তি নিহিত রয়েছে, আমরা কিসে মুক্তি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টি কথা বলেছেন। এই হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে। রাসূল বললেন, আমসিক আলাইকা, তুমি তোমার জবানকে হেফাজতে রাখবে, ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি তোমার ঘরকে প্রশস্ত রাখবে, অবকি আলা খাতিআতিক, আর যখনই কোনো গুনাহ হয়ে যাবে তৎক্ষণাৎ আল্লাহর দরবারে মাগফিরাত এবং কান্না কাম করবে। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ভালো কাজ করতে হবে, এটা হাদিসের বর্ণনা এসেছে। সম্মানিত শরীফ, কথা বলছিলাম 4টি বিষয়ের উপরে। 1 নাম্বার হলো যারা সুন্দরভাবে নম্রভাবে কথা বলে। এবার 2 নাম্বার হলো ওয়া তা'আমাত তুআম। 2 নাম্বার কি? ওয়া তা'আমাত তুআম, যারা অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন ব্যক্তিদের খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। একটা বিশেষ গুণ, মানুষদেরকে খাওয়ানো জান্নাতে যাওয়ার একটি আমল। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে প্রশ্ন করবেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, এই হাদিসটাও হাদিসে কুদসি, মানে কথা আল্লাহর বর্ণনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বনি আদমকে বলবেন, ইয়া বনি আদম, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইসতাতআনতুকা ফালাম তুতঈমনি,
আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। আচ্ছা বলেন তো, আল্লাহ কি খাবার খায়? কিন্তু এখানে বলতেছে যে ইসসাত আমতুকা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতইমনি, কিন্তু তোমরা আমাকে খাবার দাওনি। বনি আদম এই প্রশ্ন শুনে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমরা তোমাকে কিভাবে খাবার দেব, তুমি তো বিশ্ব জাহানের পালনকর্তা। সুবহানাল্লাহ, তুমি তো বিশ্ব, ভাই এখানে আসো, ভাই এখানে বসো, তুমি তো বিশ্ব জাহানের পালনকর্তা, আমরা তোমাকে কিভাবে খাবার দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে বনি আদম, তোমার কাছে অমুক ব্যক্তি খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিতে তাহলে তুমি আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ, তাহলে তুমি কি আমাকে পেয়ে যেতে। মানুষকে খাওয়ানো নেককার পরহেজগার মুমিন বান্দাদের একটি চিরায়ত সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ তাআলা বললেন, নেককার বান্দারা, মুমিন বান্দারা আমার সন্তুষ্টিত হয়ে আমার সন্তুষ্টির জন্য তারা ইয়াতিম, মিসকিন আর যারা বন্দী তাদেরকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। এই মুমিন বান্দারা যখন খাবার দেয় তখন তারা বলে, আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আর এই যে খাবার তোমাদেরকে দিচ্ছি, এর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে চাই না। সুবহানাল্লাহ। মানুষদেরকে খাবার খাওয়ায় মুমিন বান্দা, তার জন্য কোনো বিনিময় চান না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম ভেরি হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরে খবর পাঠালেন যে তাদের ঘরে কোনো খাবার আছে কিনা। সেই ঘর থেকে জবাব চলে আসলো যে পানি ছাড়া আর কোনো খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন স্ত্রী ছিলেন সকলের ঘরে খবর পাঠিয়ে দিলেন, সকলে একই অ্যানসার করলেন যে পানি ছাড়া আর কোনো খাবার নেই। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আমার সাহাবীরা রে, এই ব্যক্তিটা ক্ষুধার্ত, তোমাদের ভিতরে কেউ কি আছে এই ব্যক্তিকে খাবার খাওয়াবে, মেহমানদারি করাবে? এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তিকে খাবার খাওয়াবো, এই ব্যক্তির মেহমানদারির ব্যবস্থা আমি নিজে করব। সুবহানাল্লাহ। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, ও আমার বেবি, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী ডেকে বলেন যে আমাদের ঘরে যে খাবার আছে তা আমাদের বাচ্চাদের জন্য আছে, বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। তিনি বললেন, ঠিক আছে, এনাফ, যথেষ্ট, এই খাবার হলেই হবে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে বললেন, টেকনিক শিখিয়ে দিলেন, কৌশল করলেন, বলো। তিনি বললেন, শোনো, আমাদের সন্তানদেরকে যেভাবে হোক কৌশলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, তাদেরকে ঘুমিয়ে দাও। তারা ঘুমানোর পরে ওই খাবারটা আমরা মেহমান ব্যক্তিকে খাইয়ে দেবো। সুবহানাল্লাহ। ঘুমিয়ে দিলেন আর বললেন, যখন ওই ব্যক্তিকে আমরা খাওয়াবো, এই খাওয়ানোর সময় তুমি বাতি অফ করে দেবে, লাইট অফ করে দেবে, যাতে সে মনে করে যে আমরাও তার সাথে খাবারটা খাচ্ছি।
আমরা যদি সকলেই মিলে খাই তাহলে সেই পরিমাণ তো খাবার নেই, অল্প পরিমাণ খাবার একজন ব্যক্তির হবে। তিনি তাই করলেন। করার পরে ওই ব্যক্তির মেহমানদারির ব্যবস্থা করলেন। পরের দিন যখন রাসূলের দরবারে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আবু তালহা আনসারী, তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কথা বলছিলাম যে দ্বিতীয় নম্বর যে গুণ সেটি হচ্ছে অসহায় যারা, দরিদ্র যারা, অভাবী যারা, তাদের খাবারের ব্যবস্থা করা। জান্নাতে যাওয়ার পথকে দুর্গম পার্বত্য গিরি সংকট পথের সাথে তুলনা করা হয়েছে। এই জান্নাতে যাওয়া বড় কঠিন, তবে এই পথকে সুগম করতে পারে দুইটা আমল। কয়টা আমল? এই পার্বত্য গিরি সংকট পথকে সুগম করতে পারে দুইটা আমল রাসূল জানিয়ে দিলেন। এক নম্বর হচ্ছে মানবতার মুক্তির সংগ্রাম। এক নম্বর কি? মানবতার মুক্তির সংগ্রাম। দুই নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির সংগ্রামটা কি? এই যে পার্বত্য গিরি সংকট পথ, দুর্গম পথ, এটা কি? আল্লাহ তাআলা বলেছেন, فَلَاقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ। তারা দুর্গম পার্বত্য গিরি সংকট পথ অতিক্রম করতে চায় না। হে রাসূল, আপনি কি জানেন সেই দুর্গম পার্বত্য গিরি সংকট পথটা কি? আল্লাহ তাআলা বললেন যে ফাক্কু রাকাবা। এক নম্বর হচ্ছে মানুষের গোলামির যে শিকল, এই শিকল খুলে দেওয়া। মানুষের গোলামির শিকল রাখা যাবে না, এই শিকলকে মুক্ত করে দিতে হবে, খুলে দিতে হবে, ওপেন করে দিতে হবে। দুই নম্বর হচ্ছে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আর যারা ক্ষুধার্ত, যারা অভাবী, তাদের খাবারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথকে দুইটা আমল সুগম করতে পারে। এক, মানুষের যে মুক্তির সংগ্রাম, এটা করতে হবে, গোলামের শিকল খুলে দিতে হবে। দুই নম্বর হচ্ছে যে অভাবী ব্যক্তিদেরকে খাবার খাওয়াতে হবে। সম্মানিত সুধী, এর বিপরীত আমরা যদি মানুষদেরকে না খাওয়াই তাহলে সেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। কিসের কারণ হবে বলেন তো? জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন আজকে জাহান্নামে? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামের ভিতরে? তারা বলবে, আমরা যেসব কারণে আমরা জাহান্নামে এসেছি তার মধ্যে প্রথম কারণ হলো আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। দুই নম্বর হলো আমরা অভাবী, মিসকিন, ইয়াতীম ব্যক্তিদেরকে খাবার খাওয়াতাম না। তাহলে আল্লাহ তাআলার এই আয়াত প্রমাণ করে আমরা যদি মানুষদেরকে না খাওয়াই, ক্ষুধার্ত ব্যক্তিদের খাবারের ব্যবস্থা না করি, তাহলে সেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। সম্মানিত সুধী, আলোচনা করছিলাম জান্নাতের ভিতরে একটি কক্ষ আছে। এই কক্ষ ওই ব্যক্তিরা লাভ করবে যার মধ্যে চারটি গুণ থাকবে। এক নাম্বার হলো যারা নম্রভাবে, সুন্দরভাবে, শালীনতার সাথে, ভদ্রভাবে যারা কথা বলে। দুই নাম্বার হলো যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াবে। এইবার তিন নাম্বার। কত? তিন নাম্বার। রাসূল জানিয়ে দিলেন ওয়াতাবা সিয়াম, যারা প্রায় নফল সিয়াম পালন করে। সিয়াম বোঝেন তো?
রোজা যেটাকে আমরা বলে থাকি, রোজা একটা ফার্সি শব্দ, সিয়াম হচ্ছে আরবি শব্দ। তো রাসূল বললেন যে যারা প্রায় নফল সিয়াম পালন করে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে সিয়াম। ইসলামের ভিতরে যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের ভিতরে একটা হচ্ছে সিয়াম। ইসলাম স্ট্যান্ড অফ 5 পিলার্স। ইসলাম 5টি স্তম্ভের উপরে গঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপরে গঠিত। 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে বলেন তো? প্রথম শর্তই হচ্ছে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভ্যর্থনার জন্য গার্ডেনস অফ প্যারাডাইস জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান। যে কথা বলছিলাম যে প্রথম হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি ওয়া রমাদান। এখানে 5টা বিষয় বলা হয়েছে: ঈমান, সালাত, সিয়াম, হজ এবং যাকাত। এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের ভিতরে সিয়াম একটি অন্যতম। যদিও এখানে নফল সিয়ামের কথা বলা হয়েছে, সিয়ামের মাধ্যমে কি হয় বলেন তো? তাকওয়া অর্জন হয়, আল্লাহ ভীতি জাগ্রত হয়, আল্লাহর ভয় নিজেদের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি তোমাদের উপরে একটি মাস সিয়াম ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে পূর্ববর্তী যত উম্মত ছিল আল্লাহ তাআলা সকলের উপরে সিয়াম ফরজ করে দিয়েছিলেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের ভিতরে আমার ভয় জাগ্রত হয়, আল্লাহ ভীতি জাগ্রত হয়, তাকওয়া অর্জন হয়। সম্মানিত সুধী, এখানে বলা হয়েছে যারা প্রায় নফল সিয়াম পালন করে। এই সিয়াম পালন করতে গিয়ে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। ইসলামের একটা ব্যালেন্স আছে, সে ব্যালেন্স, এই লিমিটকে ক্রস করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বললেন, ওমা আতাকুমুর রাসূলু, সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় বিনা বাক্যে তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবং তিনি যা নিষেধ করেন সেখান থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই যে নফল সিয়াম, নফল যে রোজা, এখানে একটা লিমিট ক্রস করা যাবে না। আমরা যদি প্রতি মাসে নফল সিয়াম পালন করি তাহলে আমাদেরকে চন্দ্র মাসের 13, 14 এবং 15, ভালো করে শুনবেন, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে এই সিয়াম আমাদেরকে আদায় করতে হবে। সূরা নাসাই বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সুমতা শাইয়াম মিনাশ শাহরি, যখন তোমরা প্রতি মাসে সিয়াম পালন করবে, তখন তোমরা কি করবে? ফাসুম সালাসা আশারা, চন্দ্র মাসের 13 তারিখ, ও আরবা আশারা 14 তারিখ, ও খামসা আশারা এবং 15 তারিখে তোমরা সিয়াম পালন করবে। এটা নাসাই বর্ণনা এসেছে। তাহলে আমরা যদি প্রতি মাসে সিয়াম পালন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 13, 14 এবং 15 তারিখে আদায় করতে হবে। আর যদি আমরা প্রতি সপ্তাহে নফল সিয়াম আদায় করতে চাই তাহলে কি করতে হবে? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহ তাআলা বান্দার আমলনামা সোমবার এবং বৃহস্পতিবারের দিন তার দরবারে উত্তোলন করেন। সুবহানাল্লাহ।
রাসূল বললেন, আমি পছন্দ করি, আমি চাই যে আমার আমলগুলো ওয়ানা সাইমুন, সিয়ামরত অবস্থায় আল্লাহর দরবারে উঠানো হোক। সুবহানাল্লাহ। রাসূল নিজে চাচ্ছেন যে আমার আমলগুলো আমি সিয়াম পালন করি, আর এই সিয়াম অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হোক। আপনারা আরো সিয়াম পালন করতে পারবেন, সেটি হলো আশুরার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম, যেগুলো ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফফারা সানাতাল্লাতী বাদা ওয়া সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের এবং পরের 2 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ মাফ করে দেবেন যদি আমরা একটা সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যদি কোনো ব্যক্তি আশুরার দিনের সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই যে ফজিলতপূর্ণ আমলগুলো করতে হবে। আমি বলছিলাম যে নফল সিয়াম পালন ক্ষেত্রে আমাদের লিমিট ক্রস করা যাবে না। বুখারীর বর্ণনা এসেছে যে 3 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে অবহিত হওয়ার জন্য, জানার জন্য রাসূলের স্ত্রীদের কাছে আসলেন। ভালো করে খেয়াল করবেন, রাসূলের স্ত্রীদের কাছে আসলেন। তারা জিজ্ঞাসা করলেন যে রাসূলের আমল সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, তিনি কেমন আমল করেন। ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা এসেছিল। তারা ভালো আমল করতে চায়, বেশি আমল করতে চায়, এই চিন্তা চেতনা তাদের ছিল। কোনো নেগেটিভ বা কোনো ভালো মন্দ তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বেশি আমল করতে চায়। তখন তারা জানিয়ে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতগুলো, আমলগুলো এইরকম। তখন তারা মনে করলো তাদের কাছে এই রাসূলের ইবাদত একটু কম কম মনে হলো। রাসূলের ইবাদত কি মনে হলো? কম কম মনে হলো। তখন তারা বলল যে কোথায় রাসূল আর আমরা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার পরের এবং সামনের এবং পিছনের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সে হচ্ছে নিষ্পাপ, মাসুম। নবী সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে তাদের কোনো কি নেই, গুনাহ নেই, তারা নিষ্পাপ, মাসুম। তারা বলল যে তার আগের পিছনে সবগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, তার সাথে তো আমাদের তুলনা হয় না। তারা যখন এই কথাগুলো বলছিল, ইতিমধ্যেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন। আসার পরে তিনি বললেন, তোমরা কি এই কথাগুলো তোমরাই বলছিলে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমরা এই কথাগুলো বলছিলাম। তারা কি কথা বলছিল? তারা বলছিল, একজন বলছে যে আমি সারা রাত্রি ধরে ইবাদত করব, কখনো ঘুমাবো না। সারা রাত কি করব? ইবাদত করব, আমি কখনো ঘুমাবো না। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে যে আমি সারা বছর সিয়াম পালন করব, কখনো বিরতি দেব না। তৃতীয় নাম্বার ব্যক্তি বলছে যে আমি নারী থেকে বিবর্জিত থাকব, কখনো বিয়েই করব না, কখনো কি বিবাহই করব না। তাদের উদ্দেশ্য ভালো, বেশি বেশি নেক আমল করতে চায়। এই কথাগুলো যখন তারা বলছিল, রাসূল এই কথাগুলো শুনলে তাদেরকে বলছিল যে তোমরা কি এই কথাগুলো বলেছো? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথাগুলোই বলেছি। রাসূল বললেন, শোনো, তোমরা বলছিলে আমি সারা রাত ইবাদত করব, কেউ বলছিল সারা বৎসর আমি সিয়াম পালন করব, আবার তোমাদের মধ্য থেকে একজন বলছিল আমি নারী থেকে বিবর্জিত থাকবো, অর্থাৎ সংসারই করব না। শোনো, আমি রাত্রেবেলা ইবাদত করি, আবার কি করি? ঘুমিয়ে যাই। আমি নফল সিয়াম পালন করি, আবার বিরতিও দিই।
আর আমি বিবাহ করেছি, সংসার করছি। সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বললেন, যে ব্যক্তি আমার সুন্নাত মানবে না সে আমার উম্মতি নয়। সে আমার কি নয়? উম্মতি নয়। তার মানে বোঝা গেল যে আপনাকে বিবাহ করতে হবে, রাত্রে ইবাদত করতে হবে, আবার ঘুমেও যেতে হবে, ঘুমও পাড়তে হবে। আবার সারা বছর সিয়াম পালন করার দরকার নেই, আপনি নফল সিয়াম গুলো পালন করবেন, আবার বিরতিও দেবেন। এটাই হচ্ছে ইসলামের ব্যালেন্স। এই লিমিট কখনো ক্রস করা যাবে না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কখনো অগ্রগামী হওয়া যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এমনকি আল্লাহ তাআলা ঈমানদার দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। সম্মানিত সুধী, আলোচনা শেষ করে দিচ্ছি। বলছিলাম যে ইসলামের যে ব্যালেন্স আছে, যে ভারসাম্য আছে, এই ভারসাম্যকে ক্রস করা যাবে না, এই লিমিটের মধ্যে আমাদেরকে থাকতে হবে। সম্মানিত সুধী, আলোচনা করছিলাম জান্নাতের ভিতরে এমন একটি কক্ষ আছে, যেই কক্ষটি লাভ করবে ওই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে 4টি গুণ আছে। কয়টি গুণ বলেন তো? 4টি গুণ আছে। 1 নাম্বার, যারা সুন্দরভাবে নম্রভাবে কথা বলে। 2 নাম্বার হচ্ছে যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার হচ্ছে যারা প্রায় নফল সিয়াম পালন করে। 4 নাম্বার হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তারা ইবাদত করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই 4টি গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? বলেন, কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা নুরুন নবী ইসলামকে এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে ব্যক্তি জীবনের খুব গুরুত্বপূর্ণ কথাগুলি